স্বাধীনতার মর্ম যদি হিন্দুস্তান আপনি বুঝতেন, বাংলাদেশের মানুষের অধিকারের কথা যদি মোদি আপনি বুঝতেন, মানুষের কষ্টের কথা যদি অনুভব করতেন, তাহলে আপনি কোনোদিনও এই হাসিনার মতো ফ্যাসিস্টকে, গণতন্ত্র হত্যাকারীকে, আইনকর প্রণয়নকারীকে কোনোদিনও সমর্থন দিতেন না। আর এই মুহূর্তে যখন 18 কোটি মানুষের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র তারেক রহমানের নির্দেশিত 20 বছরের আন্দোলনের অর্জিত সরকারের বিরুদ্ধে এখনো আপনারা এই মোদি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই ষড়যন্ত্র কিন্তু আমরা বহু সহ্য করেছি। এই 72 বছর বয়সে এখনো শক্ত হাতে উত্তর দিতে চাই এমন শক্তি আপনার কাছে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষকে আবার গণতন্ত্রহীনতা করার কোন চক্রান্ত যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে লড়াই করে যাওয়ার শক্তি আমাদের আছে। কি মনে করেন আপনার কাছে অ্যাটম বোম আছে, আপনার কাছে আধুনিক অস্ত্র আছে, আপনার কাছে 100 কোটি উপরের মানুষ আছে, কিন্তু বাংলাদেশের মানুষ 18 কোটি হতে পারে, তাদের ঈমানের জোর আপনার চেয়ে অনেক বেশি। আমরা ঈমানদার, আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। তাই শেখ হাসিনা দয়া করে পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত, ডলার, রুবেল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রী এমপিরা বাংলাদেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছে বিদেশের মাটিতে। আজকে আপনারা 5 স্টারে থাকেন, বিদেশের মাটিতে ফ্ল্যাট ভাড়া করে থাকেন, ভিক্ষা করে তো খান না, কারো বাসায় তো থাকেন না। তাই আপনাদেরকে আমরা বলতে চাই, দয়া করুন, 18 কোটি মানুষকে আপনারা বিদায় নিয়েছেন, ওখানেই থাকেন। যদি কোনদিনও গণতান্ত্রিক সরকার, আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তি নয় এমন ভোটে যদি তারেক রহমানের জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও যারা আসাম সহ যারা আন্দোলনে ছিলেন 12 দল, তারা ক্ষমতা আসতে পারেন, আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নেওয়া থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারের আওতায় আনা হবে। জাহাঙ্গীর সাহেব আমার বন্ধু মানুষ, একসাথে যুদ্ধ করছি একই ক্যাম্পে, ভালো মানুষ, সোজা মানুষ, সারাদিন হাসে, গালি দিলেও হাসে, সমালোচনা করলেও হাসে। আপনি এক্ষুনি পদত্যাগ করেন, সমস্যার সমাধান হবে। জনাব জাহাঙ্গীর সাহেব, আপনার কথা কারা শুনে না আমাদেরকে জানান। কারা আপনার কথা শুনে না আমাদেরকে জানান। কারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে, এইসব কথাগুলো কারা বলে প্রকাশ করেন। জাহাঙ্গীর সাহেব, আপনার হারাবার কিছু নাই। এখনো কেন মেহেদী নাই? মেহেদী কুড়াল দিয়ে রিজভির অফিস ভেঙে আমাদেরকে গ্রেপ্তার করে, হারুন বিনা কারণে এমপিদেরকে লাঠি পিটা করে। বেনজির আহমদ, কি সুন্দর চেহারা, লাল লাল টকবগে, জিজ্ঞাসা করলে বয়স 30 বছর। বেনজির কেমনে যায় বিদেশ, কোথায় ভটকায় ভটকায় কথা বলে দেখি।
না না পুলিশের আমি আরে ভাবি পুলিশের ওই যে এসবি অফিসে বসে বসে কিনা সিনিয়র মনির সাহেব কোথায় আপনি এখানে একটু আসেন না এই যে রিক্সাজীবী ভাইরা যারা দাঁড়িয়ে আছেন কিচ্ছুই পাবেন না শান্তি একটা আপনাদের এই দেশে যেন রিক্সা চালিয়ে কোন লোককে ঘুষ দিতে না হবে একটাই পাবেন সে পাওয়ার ব্যবস্থা করার জন্যই মুক্ত খুনের রক্ত দিয়ে বাংলাদেশে ইউনুস সরকারকে প্রতিষ্ঠা করেছে। ইউনুস সরকার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমরা আজকে গিয়েছেন এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে টাকা মন খুলে আজকে মহাসচিব মহাকে বলে দিবেন তারেক রহমান খালেদা জিয়ার হারাবার কিছু নাই। হাবিব হাসান সাহেব আপনাদের হারাবার কিছু নাই আমার তো কিছুই নাই সব পেয়েছি কার থেকে জিয়ার ধানের শীষের আদর্শ থেকে পাঁচবার এমপি হয়ে আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি শেষ তক পর্যন্ত বাংলাদেশে গরিবের অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক প্রতিষ্ঠান দুদক সহ বিচার বিভাগ সহ সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুক্ত খোকনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় যেই সরকার আসবে সেই সরকার যদি আবার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে কখন কেন মেনে নেব না আবার রাজপথে লড়াই করব হারাবার কিছুই নাই। বাউন্নের ভাষা আন্দোলনে সালাম কিছু পেয়েছে কিছুই পায় না কিন্তু নামটা প্রতি বছর 21 ফেব্রুয়ারি সালাম জাব্বার বলে গান গাইতে গাইতে খালি পায়ে আমরা আজিমপুরে যাই। প্রিয় ভাইরা স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের হাতের উপর জীবন দিয়েছে আমি প্রমাণ দিই 10 মিনিটে আমি যখন নারায়ণগঞ্জে আশা সিনেমা হলের সামনে রাজাকারের বিরুদ্ধে লড়াই করার জন্য 7 জন প্রস্তুতি নিচ্ছিলাম আমার বন্ধু মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল ছাত্রলীগের